যে এই 12ই রবিউল আউয়ালের দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী পালন করা যাবে কিনা, জশ্নে জুলুস বের করা যাবে কিনা, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী বলে স্লোগান দেওয়া যাবে কিনা, গরু কিংবা ছাগল জবাই করে একত্রিত হয়ে সম্মিলিত হয়ে খাওয়ার ব্যবস্থা করা যাবে কিনা। প্রিয় উপস্থিতি, তার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বেঁচে ছিলেন 63 বছর জিন্দেগি, তিনার জন্মের পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আবার 23 বছরের জিন্দেগি, মক্কার মধ্যে 13 বছরের জিন্দেগি, মদিনার মধ্যে 10 বছরের জিন্দেগি, এই পুরা জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ হওয়ার পর থেকে নিয়ে কখনো তিনি তেনার জন্মদিবস পালন করেছেন কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চাইতেও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছিলেন। কিতাবের মধ্যে আসছে যে একজন নিম্নমানের সাধারণ সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, এটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, সব ভালোবাসাকে জমা করে এক পাল্লায় রাখা হয়, এরপরও সমস্ত ব্যক্তির ভালোবাসার চাইতে একজন সাহাবীর ভালোবাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পরিমাণ ছিল, তো এই পাল্লায় সমস্ত ব্যক্তির ভালোবাসার পাল্লার চাইতে বেশি দামি হয়ে যাবে, বেশি ভারী হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারা তাদের জিন্দেগিতে কোনোদিন রাসূলকে অনুসরণ করে জন্মদিবস পালন করেছেন কিনা, এমনি ভাবে তাবিঈন তাবিঈন তারা পালন করেছেন কিনা, এমনি ভাবে চার মাযহাবের চার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই চার মাযহাবের চার ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী পালন করেছেন কিনা, জশ্নে জুলুস বের করেছেন কিনা, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী বলে স্লোগান দিয়েছিলেন কিনা। এমনি ভাবে সিয়াসতের যে 6 কিতাব আছে, এই 6 কিতাবের 6 ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি, এই 6 মাযহাবের 6 ইমাম তারা তাদের জীবন দশায় কখনো কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কেন্দ্র করে জন্মদিবস পালন করেছেন কিনা এবং তারা তাদের কিতাবের মধ্যে কোথাও উল্লেখ করেছেন কিনা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে তোমরা পরবর্তীতে জশ্নে জুলুস বের করবে, ঈদে মিলাদুন নবী পার করবে, আনন্দ উৎসব করবে, রাস্তার মধ্যে স্লোগান দিবে, গরু জবা করবে, ছাগল জবা করবে এবং এরকম ভাবে এক হয়ে সম্মিলিত হয়ে খাবার ব্যবস্থা করবে, এ ধরনের কোনো কিতাব এই সিয়াসতের 6 ইমাম তাদের কোনো কিতাবের মধ্যে বুখারী, ইমাম মুসলিম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ এই 6 ইমাম 6 কিতাবের মধ্যে এরকম কোনো কথা উল্লেখ করেছেন কিনা। প্রিয় উপস্থিতি, এটা যদি আমাদের জানা থাকে তাহলে স্পষ্ট হয়ে যাবে যে আমরা আসলে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী পালন করতে পারবো কিনা, জশ্নে জুলুস বের করতে পারবো কিনা, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী বলে স্লোগান দিতে পারবো কিনা, গরু জবাই করতে পারবো কিনা, ছাগল জবাই করতে পারবো কিনা এবং সম্মিলিত হয়ে খাবার ব্যবস্থা করতে পারবো কিনা। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় 63 বছরের জিন্দেগির মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নেই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার আগমনকে কেন্দ্র করে তিনি তেনার জীবদ্দশায় কখনো তেনার জন্মদিবস পালন করেছিলেন। এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নিজের সন্তান সন্তানাদির চাইতেও, তারা নিজের সম্পদ সম্পত্তির চাইতেও এবং নিজের জীবনের চাইতেও যেই 3টা জিনিস মানুষের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, 1 নাম্বার হইল নিজের সন্তান সন্তানাদি, 2 নম্বর হইল নিজের সম্পদ সম্পত্তি, আর এর চাইতে বড় গুরুত্বপূর্ণ হইল নিজের জীবন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের নিজেদের জীবনের চাইতে, নিজেদের সন্তান সন্তানাদির চাইতে এবং সম্পদের চাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও তাদের জীবদ্দশায় কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী আনন্দ উৎসব পালন
করেননি। এমনি ভাবে তাবিঈন, তাবিঈন তারাও পালন করেননি। এমনি ভাবে সিয়াসিত্তার 6 ইমাম এবং 4 মাযহাবের 4 ইমাম কখনো কোনো অবস্থায়ও তারা তাদের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী পালন করেননি। এবং তারা যে সমস্ত কিতাব বর্ণনা করেছেন, লিখেছিলেন, এই সমস্ত কিতাবের মধ্যেও কখনো তারা প্রয়োজন মনে করেননি যে আমরা করতে পারি নাই, যে কোনো কারণে হোক না কেন, কিন্তু তোমরা রাসূলের আগমনকে কেন্দ্র করে, তোমরা তো রাসূলের বেশি আশেক আমাদের চাইতে, তো তোমরা রাসূলের আশেক হয়ে রাসূলকে আগমনকে কেন্দ্র করে তোমরা 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস বের করবে, এমন কোন ইমাম তার কোন কিতাবের মধ্যে উল্লেখ করেনি। তো আমরা কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আমরা কি তাবিঈন, তাবিঈনদের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? আমরা কি 4 মাযহাবের 4 ইমামের চাইতে বেশি ভালোবাসি? আমরা কি সিয়াসতের 6 কিতাব 6 ইমামের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? নিশ্চয়ই না। যদি না হয়ে থাকে তাহলে এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস বের করা, ঈদ মিলাদুন নবী বলে আনন্দ উৎসব করা, এরকম ভাবে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবীর স্লোগান দেওয়া আমার আপনার জন্য, আমি আপনি একজন মুসলমান হয়ে কখনো এটা আমার এবং আপনার দ্বারা হতে পারে না। হতে কি পারে না। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সকলেই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস কিংবা আনন্দ উৎসব কিংবা এ ধরনের ঈদ মিলাদুন নবীর স্লোগান কিংবা এরকম ভাবে গরু, ছাগল এবং এ জাতীয় জিনিসকে কুরবানি করে একত্রিত হয়ে খাবার ব্যবস্থা করব না। এখন আসি